গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পুরনো কাপড় দিয়ে পাপোশ তৈরি করা যায়। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে পুরনো কাপড় কেটে পাপোশ তৈরি করছি। এটা একটা পুরনো লেগিংস। প্রথমে কি করতে হবে, এই লেগিংসটাকে কেটে প্রথমে আগে কোমরটার ইলাস্টিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি এই পাপোশটা ওভাল শেপের বানাবো। পাপোশ বিভিন্ন শেপেরই হয়, যেমন ওভাল হয়, স্কোয়ার হয়, পুরো সার্কেল হয়। কোমরের ইলাস্টিকটা কাটার পর এবার লেগিংসটা নিচের দিকটা কাটবো। নিচের দিকটা, নিচে দুটো ফিতে আছে, ফিতেগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা কিভাবে আমি পুরো প্যান্টটাকে ওভাল শেপ নিয়ে আসছি। এই যে ফিতেগুলো কাটছি, কেটে পুরো এটাকে ওভাল শেপ নিয়ে আসছি। ওপরের পার্টটা ওভাল শেপ আনতে হবে, আর নিচের পার্টটাও, মানে পাপোশের যে দুটো দিক হয়, সামনের দিক আর পেছন দিকটা দুটোই ওভাল শেপ আনতে হবে। এবার যে কাটলাম এই জায়গাটা, এই কাটা জায়গাটাকে জুড়ে দিতে হবে। এই কাটা জায়গাটা উল্টো দিক দিয়ে জুড়তে হবে, সামনের দিক দিয়ে নয়, পেছন দিক দিয়ে, উল্টো দিক দিয়ে কাপড়টা জুড়ে নিতে হবে। তারপর দেখো বন্ধুরা কিভাবে আমি উল্টো দিক দিয়ে উল্টো দিক দিয়ে কীভাবে ওই কাটা জায়গাটা জুড়ছি। কাটা অংশটা জুড়ে একটা ওভাল শেপের আনতে হবে। দেখো কিভাবে জুড়ছি কাটা জায়গাটা সেলাই করে। কাপড়টার একটা দিক জোড়া হয়ে গেছে এরকম ওভাল শেপ আনার জন্য। এবার আরও একটা দিক একইভাবে সেলাই করে ওই কাটা জায়গাটাকে জুড়ে একইভাবে সেলাই করে আরও একটা দিকও এরকম ওভাল শেপ করে নিয়ে আসতে হবে, যাতে দুটো পার্টই ওভাল শেপ থাকে। এবার একটা উপর আর একটা রেখে আমি সেলাই করতে পারি। এই দেখো বন্ধুরা মাঝখানটা জুড়ে কীরকম ওভাল শেপ নিয়ে এসেছি। এই যে পাপোশটা সামনে পেছন দুটো পার্টেরই কাপড়টা ওভাল শেপ নিয়ে আসতে হবে। দেখো বন্ধুরা দুটো কাপড়ই ওভাল শেপ আনা হয়েছে কেমন। এরপর বন্ধুরা দেখো একটা কাপড়ের উপর আর একটা কাপড় রেখে কিভাবে গোল করে আমি সেলাইটা করছি, তোমরা দেখতে থাকো। উল্টো দিক দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে, একটার উপর একটা রেখে আস্তে আস্তে উল্টো দিক দিয়ে পুরো ওভাল শেপ করে। পুরোটা যদিও করতে হবে না, একটা মুখ খোলা রাখতে হবে। দেখো আমি কিভাবে সেলাইটা করছি, তোমরা দেখতে থাকো। কিভাবে পুরো ওভাল শেপ করে পুরোটা আমি সেলাই করে নিয়েছি। পুরোটা না, যদিও একটা দিকে একটু খোলা রাখতে হবে। দেখো এই যে এই পাশটা খোলা রাখতে হবে। এখানে অন্য কাজ আছে, তুমি দেখতে থাকো আমি কিভাবে এই জায়গাটা কাজে লাগাচ্ছি। এবার এই খোলা মুখটা দিয়ে কাপড়টাকে পুরো সোজা করে নিতে হবে। উল্টো দিক দিয়ে যে সেলাই করেছিলাম, ওই সেলাইটা কাপড়টাকে ওই সোজা দিক, ওই ফাঁকা দিক দিয়ে পুরো সোজা করে নিচ্ছি কাপড়টাকে আগে। তারপরে এই ফাঁকা জায়গা দিয়ে কিভাবে পুরনো টুকরো কাপড় ঢোকাচ্ছি দেখতে থাকো তোমরা। একটা
এই কাপড়টা, এই পাপোশটা তৈরি করতে যে টুকরো কাপড় বেরিয়েছে সেই টুকরো কাপড়, তাছাড়া আমাদের বাড়িতে আবর্জনা অনেক থাকে, যেমন টুকরো কাপড় কত ফেলে দেওয়া হয়, সেই আবর্জনা বলতে টুকরো কাপড় আর কি, যেগুলো ফেলে দেওয়া হয় কাপড়ের টুকরো, সেইগুলো একটু একটু করে ওই পাপোশটার ভেতরে ঢুকিয়ে নিতে হবে। দেখতে থাকো কিভাবে আমি ঢোকাচ্ছি একটু একটু করে পাপোশটার ভেতর সমস্ত টুকরো কাপড়গুলো। এইবারে পুরো পাপোশটার ভেতরে একটু একটু করে পুরো টুকরো কাপড়গুলো ঢুকিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে কাপড়গুলো ঢোকানোর সময় এক জায়গায় যেন সমস্ত কাপড় দলা হয়ে না থাকে, সমস্ত জায়গায় স্প্রেড করে ভালো করে ছড়িয়ে দিতে হবে, উঁচু নিচু হয়ে না থাকে পাপোশটা, চারদিক যেন সমান থাকে। আর যে দিক দিয়ে কাপড়টা ঢোকাচ্ছি সেই জায়গাটা এবার সমস্ত কাপড়গুলো, পুরনো টুকরো কাপড়গুলো ঢোকানোর পরে সেই জায়গাটা এবার সেলাই করে দিতে হবে। ওই খোলা মুখটা সেলাই করে এই জায়গাটা আটকে দিতে হবে। এই মুখটা আটকানোর সময় কিন্তু সোজা দিক দিয়েই আটকাতে হবে, এটা উল্টো দিক দিয়ে করা যাবে না। দেখো এই পাশটা, দেখো কিভাবে আমি এই পাশটা পুরো সেলাই করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই ফাঁকা জায়গাটা সেলাই করে দেওয়ার পর আমার পাপোশ কেমন রেডি হয়ে গেল। বলো কেমন লাগলো আমার পাপোশ তৈরি। এটা কিন্তু অন্যভাবেই ইউজ করা যায়, পাপোশ বলো, সোফার কুশন বলো, একইভাবে দেখো একই রকমভাবেই আমি আরও একটা সোফার কুশন বলো, পাপোশ বলো, যাই হোক একই রকমভাবে আরও একটা আমি তৈরি করেছি। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। সোফার কুশন হিসেবে যদি তোমরা ব্যবহার করো তাহলে একটা কভার লাগিয়ে নিলেই এটা সোফার কুশন হিসেবে ব্যবহার করতে পারবে। এই আরেকটা যে কাপড় দিয়ে বানিয়েছি পাপোশ আমি, এটাও কিন্তু একটা পুরনো কাপড় দিয়েই বানিয়েছি। আমার মেয়ের একটা পুরনো স্কুলের শার্ট ছিল, সেটা ছোট হয়ে গেছে, ওটা কেটেই তৈরি করেছি। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।